हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 13 জুলাই 2024 শনিবার। ইন্ডিয়ায় এখন রাত 10টা আর জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রাহেহুদা অনুষ্ঠানের। প্রিয় দর্শক, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রাহেহুদার 4 পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, এই পুরো সিরিজে আমরা সৈয়দনা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লিখিত পুস্তক আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলামের বিষয়ে কথা বলছি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, রাহেহুদা প্রোগ্রামটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ প্রোগ্রামও বটে। অর্থাৎ আপনারা আপনাদের প্রশ্ন প্রেরণ করে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য সমস্ত মাধ্যমগুলো আপনারা আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি নিজেদের দর্শকদের প্রশ্নকে এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের কাছে উপস্থাপন করি এবং আমাদের আলেমরা এই প্রোগ্রামের মাধ্যমেই আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বে যে আলেমগণ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কাউসার সাহেব আছেন, আর সেই সাথে আছেন মোহতরম মৌলানা কে তারেক আহমদ সাহেব। আজকের পর্বে তারা আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি উভয়কে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম এবং শান্তির বিস্তারকারী ধর্ম, আর ইসলাম শব্দটিও এই বিষয়েরই দলিল বহন করে। কিন্তু আফসোস, আজকে এই ধর্মের মান্যকারেরা এই বাস্তবতা থেকে শুধু সম্পূর্ণ দূরেই নয়, বরং তারা ক্রমশ আরও দূরে সরে যাচ্ছে। আর এটি এই কারণে হয়েছে কেননা নিজেদেরকে যারা মুসলমান বলে তারা ইসলামের এই শিক্ষাকে পদদলিত করে এমন এক উদাহরণ উপস্থাপন করেছে যা তাদেরকে এই কাজে বাধ্য করছে। ইসলাম থেকে দূরে এবং ইসলামের রসুল থেকে দূরে যাওয়ার যে ফলাফল তা অবশ্যই মানুষকে এই পরিণতিতেই নিয়ে যায়। আর অনুরূপভাবে এই যুগের অনেক মুসলমান ইসলামের পবিত্র শিক্ষা থেকে এতটাই দূরে সরে গেছে যে তাদের জন্য এখন আর সম্ভবই নয় যে খোদা তাআলার প্রেরিত মসিহে মাউদ এবং ইয়ামাদ আল ইসলাম এর আনুগত্যের গণ্ডিতে অন্তর্ভুক্ত হওয়া ছাড়া তারা নিজেদের পুরনো শান ও শওকতকে পুনরুদ্ধার করতে পারবে বা নিজেদেরকে প্রকৃত মুসলমান বলতে পারবে। এই সংক্ষিপ্ত ভূমিকার সাথে আজকের পর্বের প্রথম প্রশ্ন আমি মোহতরম মৌলানা হামিদ কাউসার সাহেবের কাছে রাখতে চাচ্ছি যে ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, আর এর জীবনের সকল পর্যায়ের সাথে সম্পৃক্ত নির্দেশাবলী ইসলাম এই শরীয়তে রয়েছে। তো নাগরিক হিসেবে ইসলাম কি কি দায়িত্ব অর্পণ করেছে সে সম্পর্কে বলবেন। প্রিয় দর্শক, ইসলামের পরিপূর্ণতা বা সম্পূর্ণ হওয়া এটি এই দাবি করে যে জীবনের সকল স্তরের সাথে সম্পর্কিত যে বিধিনিষেধ রয়েছে তা যেন ইসলামের মাঝে থাকে। ইসলাম খাবার দাবার, বিশ্রাম, বসা, উজু করা, পবিত্রতা, গোসল ইত্যাদি সমস্ত বিষয়ে
বিধিনিষেধ বা নিয়ম উপস্থাপন করেছে। একটি গুরুত্বপূর্ণ দিক যেদিকে ইসলাম ইশারা করেছে তা হলো নাগরিক হওয়া বা কোনো শহরের অধিবাসী হওয়া। যে মানুষ কোথাও বসবাস করে, কোনো দেশে থাকুক বা কোনো শহরে থাকুক বা কোনো গ্রামের অধিবাসী হোক বা কোনো সমাজে থাকুক, এই যে বসবাস এটিকে নাগরিকত্ব বলে বা নাগরিক হওয়া বলে। তো এই যে অবস্থান করা বা বসবাস করা, এই বসবাস করার ফলে তার উপর কিছু দায়িত্ব অর্পিত হয় যা দেশের সাথে সম্পর্কিত এবং সেই সমাজের সাথে সম্পর্কিত হয়ে থাকে। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআন এবং হাদিস বা হাদিসের আলোকে তার লিখিত পুস্তক আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলাম এই সম্পর্কে আলোকপাত করেছেন এবং কিছু দিক উপস্থাপন করেছেন। সেগুলোর সবগুলো উপস্থাপন করা যদিও সম্ভব নয়, কিছু বা কয়েকটি সংক্ষিপ্ত আকারে আমি এখানে উপস্থাপনের চেষ্টা করছি। সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেক নাগরিক তা সে নিজ দেশে থাকুক বা অন্য কোনো দেশে থাকুক বা অন্য কোনো দেশের অবস্থান করুক, তার জন্য আবশ্যক হলো সে যেন বেকার না থাকে, কর্মহীন না থাকে, সে যেন অলস না হয়, আর সময় নষ্টকারী যেন না হয় বা সময় নষ্ট যেন সে না করে। বেকারত্ব হলো সমস্ত মন্দের মূল। আজও এই কথাটি সেভাবেই সত্য যেভাবে 100 বছর পূর্বে ছিল। তৃতীয় বিশ্বের দেশ হোক বা উন্নত দেশ হোক, যুবকদের মাঝে যখন বেকারত্ব সৃষ্টি হয় তখন তাদের মাঝে অনেক ধরনের মন্দ এবং অশ্লীলতা এবং অন্যান্য মন্দ দিক দেখা দেয়া আরম্ভ হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিকভাবে বলেছেন যে কেউ যেন বেকার না থাকে, আর তাকে যদি সংবাদপত্র বিক্রি করতে হয় বা বইপত্র বিক্রি করতে হয় বা যাই করতে হোক না কেন, সে যেন কোনো না কোনো কাজ করে এবং নিজের উপার্জন করে। এরই সাথে যে আয় উপার্জন রয়েছে সেটি সরবরাহ করা, সেটি সরকার এবং শাসকের কাজ। তারা যদি করে থাকে তাহলে ভালো, কিন্তু এক নাগরিকের নিজের তা সন্ধানও করা উচিত। এখন এর একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি স্পষ্ট করছি। 622 সনে সেপ্টেম্বর মাসে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন। তার সাথে বহু মুহাজিররা ছিল। সেখানে যাওয়ার পর সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয় তা হলো হিজরত করে যারা এসেছে তারা তো বেকার হয়ে গেল, তাদের তো সেই নিজ দেশে ব্যবসা ছিল, এখন তাদের কাছে মূলধনও নেই, কোনো সম্পদ নেই, আর কোনো কাজও নেই, তারা কি করবে? যারা নেতৃস্থানীয় ছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোদা তাআলার নির্দেশনায় ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা আরম্ভ করেন, যে একজন আনসার এবং একজন মুহাজিরের মাঝে তিনি ভ্রাতৃত্ব স্থাপন করেন। এই ধরনের 52টি জোড়া তিনি বানান, যে এক ভাই অপর ভাইকে মূলধন সরবরাহ করবে এবং সে ব্যবসা করবে। এখন এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পাই? যে সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হওয়ার পাশাপাশি সেই দেশের শাসকও ছিলেন, সেখানকার শাসকও ছিলেন। সর্বপ্রথম তিনি যেটি চিন্তা করেছেন সেটি হলো তারা যেন বেকার না থাকে, তাদের জন্য আয় উপার্জনের সুযোগ সন্ধান করেন এবং তা হলো একজনের সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন এবং তাকে সেই সুযোগ প্রদান করেন যে এইভাবে যেন তারা ব্যবসা করার সুযোগ পায়। এটি হলো সর্বপ্রথম বিষয়, যা সর্বপ্রথম কথা, যে বেকার যেন তারা না থাকে। দ্বিতীয় কথা যা ইসলাম বলে তা হলো কোনো মানুষের বা কোনো নাগরিকের কারো কাছে হাত পাতা উচিত নয়, ভিক্ষা করা উচিত নয়। আর এই যে ভিক্ষাবৃত্তি, এটি অনেক বড় এক লানত এবং ইসলাম এটিকে নিষেধ করেছে। শুধু 3 জন ব্যক্তির জন্য এই অনুমতি দেয়া হয়েছে। যারা একান্তই এই পর্যায়ে চলে যায় তাহলে তার জন্য ভিক্ষাবৃত্তিকে বৈধ করা হয়েছে, নতুবা ইসলাম কখনো এটিকে পছন্দ করে না। তৃতীয় দায়িত্ব যা এক নাগরিকের জন্য আবশ্যক তা হলো
সে যেন তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে তারা যেন আসসালামু আলাইকুম বলে। আসসালামু আলাইকুম শুধু একটি প্রথাগত কথা নয়, বরং আসসালামু সুবরাত, অর্থাৎ আমি আপনার শান্তির জন্য দোয়া করছি। এটি একটি দোয়াও। এক নাগরিক যখন অপর নাগরিকের জন্য এই দোয়া করবে তখন তাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা সৃষ্টি হবে। আর এটি এক নাগরিকের জন্য একটি মৌলিক নীতি যা হযরত মুসলিম মাউদ বর্ণনা করেছেন। এরপর তিনি বলেন যে রোগীর শুশ্রূষা করা এটিও একটি দায়িত্ব। এক সমাজে বা এক মহল্লায় আপনি বসবাস করছেন, যদি কেউ জানে যে অমুক ভাই অসুস্থ, তার শুশ্রূষার জন্য যাওয়া বা তাকে দেখতে যাওয়া এটিও এক নাগরিকের দায়িত্বের মাঝে পড়ে। আর বর্তমান যুগে যদি যাওয়ার ব্যস্ততার কারণে যদি যাওয়ার সুযোগ না থাকে তাহলে মোবাইল টেলিফোনে ফোন করেও কেউ কারো খোঁজ নিতে পারে। তৃতীয় আর এরপরের বিষয় যেটি বলেছেন সেটি হলো যে মানুষের সাথে মৃত্যু খুবই ওতপ্রোত একটি বিষয়, যে যাদের ঘরে কেউ মারা যায় তারা একটি দুঃখের মাঝ দিয়ে যায়। অন্যান্য নাগরিকদের উচিত সেখানে যাওয়া, তাদের জানাজায় অংশ নেওয়া, তাদের জন্য সমবেদনা জানানো বা তাদেরকে সমবেদনা জানানো, এটি হলো আরেকটি দায়িত্ব হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি এখানে বর্ণনা করেছেন। আরেকটি বিষয় যা আমি উদাহরণস্বরূপ বলতে চাই এখানে, তা হলো হুজুর যে বিষয়টির প্রতি জোর দিয়েছেন সেটি হলো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, নাযাফাত মিনাল ঈমান, যে ঈমানের অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অনেক আবশ্যক। হুজুর বলেন যে প্রত্যেক নাগরিক সে যেন নোংরামি ছড়ানো থেকে বিরত থাকে, আর যদি কোথাও নোংরা পরিবেশ দেখে সে যেন তা পরিষ্কারের চেষ্টা করে। নাগরিকত্বের দায়িত্বের মাঝে একটি হলো সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নিজ এলাকাকে সুন্দর বানানোর চেষ্টা করে, সেখানকার পরিবেশকে নোংরা হতে না দেয়, সেখানে এমন কোনো ক্ষতিকারক কাজ না করে বা ক্ষতিকর কাজ না করে যা অন্যের জন্য কষ্টের কারণ হবে। উদাহরণস্বরূপ আমাদের এখানে রাতের বেলা অনেক জোরে মিউজিক বাজানো হয়, এত বেশি আওয়াজ বা হট্টগোল হয় রাত 2টা-3টা পর্যন্ত। এটি হলো নাগরিকত্বের জন্য, নাগরিকত্বের বিষয়াদির মাঝে এটি পড়ে না। এটি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়াদি। এখন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। এটি হলো কাদিয়ান। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিকে দারুল আমান এবং দারুল আমান আখ্যা দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ পর্যন্ত, অর্থাৎ দেশ বিভক্তির যুগ পর্যন্ত এই শহর বা এই গ্রামটি একটি আদর্শ গ্রাম ছিল। সেই সমস্ত নিয়ম নীতি যা আমি এখনই এখানে উল্লেখ করলাম, হয় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুস্তক উল্লেখ করেছেন, এই শহরটি ততদিন আসলে দারুল আমান ছিল এবং সকল দিক থেকে দারুল আমান ছিল। আর এখানকার প্রত্যেক নাগরিক অপরের সাথে ভালোবাসার সাথে ব্যবহার করত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় যে কথাটি আমি বলতে চাই সেটি হলো বেকারত্ব। 1934 সনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সামনে একটি পরিকল্পনা রাখেন যা তাহরিকে জাদিদের দাবি সমূহের নামে সুপরিচিত। 17 নম্বর দাবি এই দাবিগুলোর মধ্যে থেকে সেটি হলো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো যুবক বেকার থাকবে না। নিজের শহরের বাইরে চলে যাও, নিজের দেশের বাইরে চলে যাও, তবুও সেখানে গিয়ে কোনো কাজ করো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহরটিকে বলেন যে এখানে কোনো বেকার পাওয়া যায় না, এমনকি
মহিলাদের জন্য এবং ছোট শিশুদের জন্য যারা নিজেদের পড়াশোনা শেষ করেছে, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য বিভিন্ন সানাত প্রতিষ্ঠা করেন, তাদের জন্য কারখানা প্রতিষ্ঠা করেন, যারা নিজেদের কাজ নিয়ে যেত এবং নিজেদের সেলাই কাজ হোক বা বুননের কাজ হোক তারা তার নিজেদের ঘরে করত এবং এই শহর এক আদর্শ শহর হয়ে উঠেছিল নিজের পরিচ্ছন্নতার দিক থেকে, নিজের পারস্পরিক ভালোবাসার দিক থেকে। আজও সেই একই পরিবেশ আমরা দেখতে পাই, যদিও আমরা পুরোপুরি সেই কন্ট্রোল জামাতের মাঝে নাই, কিন্তু এত বেশি ধর্মের মানুষ থাকা সত্ত্বেও এক ভালোবাসাপূর্ণ পরিবেশ এখানে রয়েছে, এক ভ্রাতৃত্ব এখানে দেখা যায়। আর পৃথিবীর অন্যান্য দেশের বিপরীতে এই শহর অনেক শান্তিপূর্ণ শহর, আর এটি সেই কারণেই সম্ভব হয়েছে যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকত্বের যে নীতিগুলো বর্ণনা করেছিলেন তা শুধু বর্ণনাই করেননি, বরং তিনি এগুলোকে বাস্তবায়নও করেছেন এবং এর উপর আমলও করিয়েছেন। আর এই কাদিয়ানেই অন্যান্য এতে অংশ নিক বা না নিক একটি ওয়াকারে আমলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ স্বেচ্ছাশ্রম। তা পুরুষদের পাশাপাশি মহিলা এবং মেয়েরাও পর্দার ব্যবস্থাকে দৃষ্টিপটে রেখে বা পর্দার মাঝে থেকে তারাও ওয়াকার আমলে অংশ নেয়। আর যত নোংরামি বা নোংরা বা ময়লা আবর্জনা শহরের রয়েছে তারা তা পরিষ্কার করে থাকে। তো এই যে সোনালী নীতি যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অসাধারণ গ্রন্থে বর্ণনা করেছেন, আজ যদি সমস্ত পৃথিবীর নাগরিকরা এর উপর আমল করে, আর বিশেষত মুসলমানরা, আর তাদের মাঝের পাপ পঙ্কিলতা তখনই দূর হতে পারে যখন তারা এই সমস্ত নীতিকে অবলম্বন করবে, তখন তাদের পাপ পঙ্কিলতাকে দূর করে তাদের মাঝে আল্লাহ তাআলা পবিত্রতা সৃষ্টি করবেন। আর এই যে সারা জগতের যত নোংরামি তাদের মাঝে রয়েছে, যেখানেই তারা যায়, এই যে এক মুসলমানদের নামে দুর্নাম রয়েছে যে মুসলমানদের এলাকায় গেলে না জানি কি হয়ে যায়, মানুষের এই যে ভয় থাকে এটি আর তখন থাকবে না এইসব নীতির উপর আমল করলে, যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে এখন একজন টেলিফোন কলার আছেন বাংলাদেশ থেকে, মুকাররম আরিফুজ্জামান সাহেব আমাদের সাথে ফোন লাইনে আছেন। আমরা তার প্রশ্ন শুনছি। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আরিফ সাহেব, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্ন হলো, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুস্তকে মহিলাদের অধিকার সম্পর্কে বা নারীদের অধিকার সম্পর্কে, অর্থাৎ সমাজে যে তালাকের বিধান বা তালাকের বিষয়টি দেখা যায়, সেই সম্পর্কে নারীদের কতটুকু অধিকার রয়েছে, আমি মোহতারাম মাওলানা তারেক সাহেবের কাছে প্রশ্নটি রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার যে প্রশ্ন, তা আসলে ইসলাম নারীকে যে খোলা নেয়ার যে অধিকার দিয়েছে তার সমাজের উপর কি প্রভাব পড়ে এই সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলবো যে ইসলাম এমন এক ধর্ম যা নারীকে বা নারীদের সমস্ত অধিকার সংরক্ষণ করেছে। ইসলামের পূর্বে আমরা যদি দেখি নারীদের অধিকারের দিকে, বা বর্তমান যুগেও আমরা কোনো কোনো সমাজে যদি দেখি, তাহলে নারীদের অধিকার দেয়া হয় না, তাদেরকে সামাজিক অধিকার পর্যন্ত দেয়া হয় না, বঞ্চিত রাখা হয়। ইসলামের পূর্বে নারীদের কোনো কিছু মনেই করা হতো না, এমনকি কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত তাহলে সেখানে দুঃখ প্রকাশ করা হতো, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা হতো, তাদেরকে সম্পদের অধিকার দেয়া হতো না, এমনকি কারো ঘরে মেয়ে জন্ম নিলে তাকে জীবিত কবর দিয়ে দেয়া হতো। তো এমন এক সমাজে ইসলাম ধর্মের আগমন হয়েছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অসাধারণ অধিকার প্রদান করেছেন। আর বর্তমান যে উন্নত সমাজ ব্যবস্থা রয়েছে তাও ধীরে ধীরে ইসলামের যে রীতি সেটিকে অবলম্বন করে বর্তমান সমাজ ব্যবস্থা এদিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তো মুকাররম আরিফ
আরিফুজ্জামান সাহেব যে প্রশ্ন করেছেন যে ইসলামে তালাকের যে বিষয়টি রয়েছে আর এটিকে আবগাজুল হালাল আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ হালাল জিনিসের মাঝে সবচেয়ে অপছন্দনীয় বিষয় হলো তালাক। যেখানে কোনো স্বামী যদি তার স্ত্রীর মাঝে কোনো দুর্বলতা দেখে তাহলে তার এই অধিকার রয়েছে যে সে তাকে ছেড়ে দিতে পারে বা তার সাথে তার কাছ থেকে পৃথক হয়ে যেতে পারে। আর এই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা ইসলামে রয়েছে। সেখানে অনুরূপভাবে ইসলাম নারীদের সাথে নারীদের জন্য সমান অধিকার সংরক্ষণ করে তাদেরকে ওই অধিকার দিয়েছে যে কোনো নারীও চাইলে কোনো কারণে তার স্বামীর কাছ থেকে পৃথক হতে পারে, অর্থাৎ খোলা নিতে পারে, যেখানে তারও কিছু অধিকার থাকবে। তো ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। আর আমরা ইতিহাসে দেখি যে একজন স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, সাবিত বিন কায়েসের স্ত্রী। তিনি এসে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো না, আমি তার সাথে জীবন অতিবাহিত করতে পারবো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে তুমি হক মাহার বা মোহরানা হিসেবে যা পেয়েছো তা কি তুমি তাকে ফেরত দিতে প্রস্তুত আছো? তখন সে বলে যে হ্যাঁ। তখন সাবিত বিন কায়েসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে তুমি মুক্ত করে দাও। তো এটি অনেক বড় এক অধিকার যা ইসলাম মহিলাদের প্রদান করেছে। আর বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখি উদাহরণস্বরূপ যে নারীর উপর এই বন্দিত্বের অবস্থা সৃষ্টি করা হয়নি, যে যদি কোনো ঘরে তার উপর অত্যাচার হয় বা তাকে নিপীড়নের লক্ষ্যে পরিণত করা হয় বা তার স্বামী তাকে পূর্ণ অধিকার না দেয়, তাহলেও ইসলাম তাকে এটি বলে না যে সে যেন ধৈর্য ধরে সেই অত্যাচার সহ্য করে সেই ঘরেই অবস্থান করে, বরং ইসলাম তাকে এই অধিকার দিয়েছে যে সে যদি পৃথক হতে চায় তাহলে সে খোলা নিতে পারে। আর এর ফলে এক সুন্দর সমাজ ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যদি কোনো ঘরে নারীর উপর অত্যাচার হয় তাহলে তার প্রভাব তার সন্তানদের উপরে পড়বে এবং তার সন্তানদের সঠিক তরবিয়ত সম্ভব হবে না, যার ফলে সমাজে এক মন্দ প্রভাব সৃষ্টি হবে। আর সেই সমাজে নারীর উপর যে অত্যাচার হয় সেটিও আরো বিস্তার লাভ করবে। তো এই সমস্ত বিষয়কে প্রতিহত করার জন্য ইসলাম নারীকে অধিকার দিয়েছে যে সে যদি তার বিবাহিত জীবনে সুখী না হয় আর সে যদি ন্যায় বিচার না পায়, সে তার স্বামীর পক্ষ থেকে যদি অত্যাচারের শিকার হয় বা নিপীড়নের শিকার হয়, বিভিন্ন কারণ হতে পারে যার ফলে এক নারী নিজেকে তার স্বামীর কাছ থেকে পৃথক করে নিতে পারে বা তার কাছ থেকে খোলা নিতে পারে। তো এটি অনেক বড় এক অধিকার যা ইসলাম নারীদের প্রদান করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আরেকজন টেলিফোন কলার এখন আমাদের সাথে ফোন লাইনে আছেন। ইন্ডিয়া থেকে মুকাররম কুরাইশি আব্দুল হাকিম সাহেব আছেন আমাদের সাথে টেলিফোন লাইনে। আমরা এখন তার প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরাইশি আব্দুল হাকিম সাহেব, জি, আমার বিনীত নিবেদন হলো 1934 সনে সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কনফারেন্স করেছিলেন। সেই ওয়েম্বলি কনফারেন্সের প্রেক্ষিতে তিনি প্রশ্ন করেছেন। আমি মোহতারাম মাওলানা হামিদ কাসার সাহেবের কাছে দেখুন, এই সম্পর্কে আমি বলবো যে এই সম্পর্কে পুরো একটি প্রোগ্রাম করা হয়েছে আর বিস্তারিত বর্ণনা সেখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু তথাপি আমি সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর। ওয়েম্বলেতে অনেক বড় এক কনফারেন্স হচ্ছিল, মেলা বলতে পারেন আপনি এটিকে, তা হতে যাচ্ছিল। তো সেখানে কিছু বন্ধু চিন্তা করলেন যে এই উপলক্ষে একটি ধর্মীয় কনফারেন্সও ডাকা হোক আর প্রত্যেক ধর্মের নেতৃস্থানীয়দের দাওয়াত দেওয়া হোক যে তারা নিজেদের ধর্ম সম্পর্কে এখানে এসে কিছু বর্ণনা করবেন। এই দাওয়াতনামা সৈয়দনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রেরণ করা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিয়ানে নিজেও দোয়া করেন এবং অন্যদেরও দোয়ার জন্য বলেন আর পরামর্শও করেন। তো জামাতের অধিকাংশ বন্ধুর রায় বা মত ছিল এটি এক সোনালী সুযোগ ইসলামের তবলিগ করার, তাই উত্তম হবে আপনি স্বয়ং সেখানে যান। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখান থেকে রওনা হচ্ছিলেন তখন তিনি একটি পুস্তক লিখেন। তো এর নাম ছিল আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলাম। তো তিনি যখন এই পুস্তকটি প্রণয়ন করেন তখন এটি
অনেক বড় হয়ে যায়, তখন তিনি প্রথমে এর সারাংশ প্রস্তুত করেন, আর সারাংশ প্রস্তুত করার পর ইংরেজিতে তার অনুবাদও করানো হয়। সেখানে যান হুজুর ওয়েম্বলে কনফারেন্সে, আর সেই কনফারেন্সে হুজুরের এই যে প্রবন্ধ সেটি হযরত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব তার উপস্থিতিতে পড়ে শোনান। সেই যুগে আল ফজলে যে সকল রিপোর্ট এসেছে এবং যে সকল প্রবন্ধ এসেছে, যে সাধারণভাবে এই ইউরোপিয়ানরা বেশিক্ষণ ধর্মের কথা শুনে না, কিন্তু যখন হুজুরের প্রবন্ধ পাঠ আরম্ভ হয় তখন আব্দুল রহমান বারি সাহেব কাদিয়ানি, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তিনি বলেন যে মানুষ দ্রুত যায় এবং ফিরে আসে, আর দেখতে দেখতে এই পুরো হল পূর্ণ হয়ে যায়। আর এখানে সেই দৃশ্য দেখা যাচ্ছিল যা লাহোরে যখন সৈয়দনা হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের প্রবন্ধ ইসলামী উসুল কি ফিলোসফি, ইসলামী নীতি দর্শন পড়া হয়েছিল 1896 সনে। সেই মজমুন বা সেই প্রবন্ধ বিজয়ী হয়েছে। সেই প্রবন্ধ হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছিলেন এবং পড়েছিলেন হজরত মৌলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলাম যে প্রবন্ধ, এই প্রবন্ধটিও হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আর এর অনুবাদ ইংরেজি ভাষায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শুনিয়েছিলেন। সেই যুগের রিপোর্ট অনুযায়ী যখন সবাই এই প্রবন্ধ শুনে 1 ঘন্টার অধিক সময় ধরে সবার মুখে মুখে এই কথা ছিল যে এর চেয়ে উত্তম ইসলামের তফসির এবং শিক্ষা মালার কথা আমরা শুনিনি, কেননা ইসলাম ইউরোপে সেভাবেই দুর্নাম ছিল। কিন্তু এ ধরনের তফসির, এই যে আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলামের যে প্রবন্ধ, এটি সংক্ষিপ্ত একটি এনসাইক্লোপিডিয়া ইসলাম সম্পর্কে একটি বিষয়ের উপর, এই প্রবন্ধের একটি বিষয়ের উপর শত শত পৃষ্ঠা লেখা সম্ভব, এগুলোরই ব্যাখ্যা করে। তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেখানে যাওয়ার অনেক বড় একটি বরকত ছিল এটি, যে ইউরোপের অধিবাসীরা প্রথমবার জানতে পারে যে ইসলাম অর্থাৎ প্রকৃত আহমদিয়াত অর্থাৎ প্রকৃত ইসলামের শিক্ষা কি, এটি সবচেয়ে প্রথম বরকত ছিল। আর এরপর হুজুর সেখানে যাচাই করেন। প্রথমত সেখানে এই লেকচার পাঠ করা হয়, ইউরোপের বড় বড় ব্যক্তিদের কাছ থেকে তিনি পরামর্শ নেন যে এখানে আহমদিয়াতের তবলিগকে আমরা কিভাবে বিস্তার করতে পারি। তো তিনি একটি পরিকল্পনা প্রণয়ন করেন, পথে আরব দেশসমূহে তবলিগের জন্য পরিকল্পনা প্রণয়ন হয়, আর সকল দিক থেকে এই সফর অনেক কল্যাণমণ্ডিত হয়, আর যার ফলাফল আজ পর্যন্ত জামাত ভোগ করছে, আর ইউরোপের লোকেরা আজ পর্যন্ত এ থেকে উপকৃত হচ্ছে। আমাদের দোয়া হলো আগামীতেও সঠিকভাবে যেন ইউরোপের অধিবাসীরা ইসলামের এসব প্রকৃত শিক্ষা থেকে উপকৃত হওয়ার, এর উপর আমল করার তৌফিক লাভ হয়। আল্লাহ তাআলা করুন এমন যেন হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রোগ্রামের পরবর্তী পর্যায়ে আমি আমার পরবর্তী প্রশ্ন মোহতরমকে তারেক সাহেবের কাছে রাখতে চাই, যে সমাজে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার জন্য ইসলাম যে সকল নীতিমালা উপস্থাপন করেছে সে সম্পর্কে বলবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে বিভিন্ন স্কিম বা পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার মাধ্যমে ধনী গরিবের পার্থক্য দূর করার চেষ্টা করা হয়েছে এবং সমাজে একে অপরের সাথে সম্পর্ককে সুদৃঢ় করার চেষ্টা করা হয়েছে। সোশ্যালিজম রয়েছে, কমিউনিজম রয়েছে, ফ্রি ইকোনমি রয়েছে, সায়েন্টিফিক সোশ্যালিজম রয়েছে। তো এই বিভিন্ন স্কিম প্রণয়ন করা হয়েছে যেন সমাজে মানুষের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। কেউ কেউ বলেছে যে জাতির যত সম্পদ রয়েছে তা সবার মাঝে যেন সমবন্টন করা হয়, কিন্তু আমরা দেখেছি এর ফলাফল যা হয়েছে, এর ফলে অলসতা বিস্তৃতি লাভ করেছে এবং মানুষের মাঝে পরিশ্রমের অভ্যাস দূর হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। তো এই ধরনের কোনো স্কিম আজ পর্যন্ত সফলতা দেখেনি, কিন্তু ইসলাম মানুষের প্রকৃতি অনুযায়ী একটি শিক্ষা প্রদান করে। অতএব যখন আমরা ইসলামী শিক্ষার
জায়েজা নেই বা যাচাই করি, তখন সবচেয়ে বড় যে বিষয়টি দেখি তা হলো এখানে ন্যায় বিচারকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, অর্থাৎ ইসলামের সমস্ত শিক্ষামালাকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেক সেখানে ইনসাফ এবং ন্যায় বিচারের যে বিষয়টি সেটিকে আমরা দেখতে পাই, আর এটি সব কিছুকে নিজের গণ্ডির মাঝে নিয়ে নেয়। অতএব ইসলাম সমাজে পরস্পরের মাঝে সম্পর্ককে সুদৃঢ় করার জন্য কি শিক্ষা দেয়, তো সেদিকে দৃষ্টি দিলে দেখা যায় যে ইসলাম ধনবানদের এই নির্দেশ দেয় যে তারা যেন সমাজের দরিদ্রদের প্রতি লক্ষ্য রাখে, তাদের যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো যেন তাদেরকে প্রদান করে, এবং ইসলাম বলে যে কারো প্রতি জোর জবরদস্তি করে নয়, বরং সদকা খয়রাত এবং অন্যদের দুঃখ দুর্দশাকে দূর করার একটি প্রেরণা যেন এক ধনীর মাঝে সৃষ্টি করা হয়, এবং এই শিক্ষা ইসলাম ধনীদেরকে প্রদান করে। এরপর যখন আমরা ইনসাফের কথা বলি, বিশেষত হুজুর আজিজ পৃথিবীর বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমাদেরকে শান্তির যে শিক্ষা দিয়েছেন, মহানবীর স্বর্ণালী শিক্ষা হুজুর পৃথিবীর সামনে তুলে ধরেছেন। ইনসাফের সংজ্ঞা যা হুজুর তুলে ধরেছেন তা হলো, মহানবী বলেছেন মানুষ নিজের জন্য যা পছন্দ করে অন্যদের জন্য তার তা পছন্দ করা উচিত, অর্থাৎ নিজের অধিকার আদায়ের চেয়ে অন্য অধিকার প্রদানের দিকে মনোযোগ থাকা উচিত। এই হলো মহানবীর শিক্ষা। আমরা যদি ইনসাফ দৃষ্টিতে রাখি তাহলে আমাদের জন্য যা আবশ্যক তা হলো সমাজের যে দুর্বল এবং বঞ্চিত শ্রেণী তাদের অধিকার প্রদান করা উচিত, তাদের দুঃখ বেদনা দূর করার চেষ্টা করা উচিত। এরপর কোরআন পড়লে আমরা দেখি কোরআনে আছে জফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, মানুষের ধন সম্পদে ভিখারি ফকির এবং অভাবী লোকদেরও অধিকার রয়েছে। এখানে সম্পদশালীদের জন্য একটি বার্তা রয়েছে, তা হলো এটি মনে করো না যে এটি তোমার নিজের সম্পদ, বরং তোমার সম্পদে তাদের অংশ বরং অধিকার রয়েছে। তো দরিদ্র শ্রেণী বঞ্চিত শ্রেণীকেও এই আয়াতে উৎসাহিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তাদের অধিকার রয়েছে। তো বঞ্চিত শ্রেণীর কোনো প্রকার হীনমন্যতায় ভোগা উচিত নয়, লজ্জা পাওয়া উচিত নয়, বরং কোরআন বলে এটি তোমার অধিকার যা সম্পদশালীদের পক্ষ থেকে তোমাকে দেয়া হচ্ছে। ইসলামে একই সাথে কৃতজ্ঞতার শিক্ষা রয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ মানুষকে কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে কোনো সম্পদশালী ধনী যদি কোনো দরিদ্রের সাহায্য করে তাহলে দরিদ্রকে কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা ইসলাম দিয়েছে। আর মহানবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে অর্থাৎ যে অনুগ্রহ করে তার প্রতি যে কৃতজ্ঞ নয় সে সত্যিকার অর্থে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। তা এমন শিক্ষা ইসলামে আমরা দেখতে পাই। একইভাবে যারা সম্পদশালী যারা ধনী তাদের প্রেক্ষাপটে কোরআনের নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, অর্থাৎ অন্যের সম্পদ আত্মসাৎ করে চুরি করে বা প্রতারণার ভিত্তিতে উপার্জিত সম্পদ থেকে সদকা খয়রাত করবে এমন নয়। এর ফলে সামাজিক সম্পর্ক দৃঢ় হবে না, বরং ফিতনা এবং নৈরাজ্য বৃদ্ধি পাবে। তাই বলা হয়েছে যে যা দান করছো, যা অন্যদের প্রতি যে স্নেহ প্রদর্শন করছো, যে সদকা খয়রাত করছো তা পবিত্র সম্পদ থেকে করা উচিত। এদিক থেকে তোমার আয় উপার্জন যেন পাক হয় এবং ইনসাফ ভিত্তিক হয়, অন্যকে কষ্ট দিয়ে যেন উপার্জন করা না হয়। লেনদেনের প্রেক্ষাপটে ইসলাম শিক্ষা দেয়, ঋণের ক্ষেত্রেও ইসলামী শিক্ষা রয়েছে। অনেক সময় মানুষ সাময়িকভাবে অভাবগ্রস্ত হয়ে যায়, সাময়িক এমন কোনো সমস্যা দেখা দেয়, স্থায়ীভাবে সে অভাবী হয় না, বরং জীবনে দৈব কোনো বিষয় এসে যায়, সে সম্পদের মুখাপেক্ষী হয়ে যায়। এমন ক্ষেত্রে ইসলাম সম্পদশালীদের শিক্ষা দেয় যে এমন লোকদেরকে ঋণ দেবে বা বন্ধক নিয়ে বন্ধক হিসাবে কিছু নিয়ে টাকা দেবে। ইসলাম এমন সূক্ষ্ম বিষয়দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যে কাউকে ঋণ দিলে সেগুলো লিপিবদ্ধ করো, সাক্ষী নিযুক্ত করো, যেন পরে ফিতনা এবং নৈরাজ্য দেখা না দেয়, বরং
আমাদের সমাজ যেন সুন্দর হয়ে ওঠে, সমাজ যেন সুন্দর হয়ে ওঠে, পরিবেশ যেন সুন্দর হয়, যেখানে ভ্রাতৃত্ববোধ এবং সহানুভূতি সম্প্রীতির পরিবেশকে উৎসাহিত করা হবে। বাণিজ্য এবং ব্যবসার ক্ষেত্রেও ইসলাম স্পষ্ট নৈতিক সীমারেখা নির্ধারণ করেছে। একটি নির্দেশ হলো যে সমস্ত নিম্নমানের দ্রব্য বিক্রি করতে যেও না। হাদিসে আছে যে শুষ্ক শস্য দানা উপরে রেখে নিচে যেন ভেজা শস্য দানা গোপন রাখা না হয়, লুকিয়ে রাখা না হয় বিক্রির জন্য। স্পষ্ট শিক্ষা হলো যখন লেনদেন করো, ক্রয় বিক্রয় করো, প্রতারণা ভিত্তিক লেনদেন বা ক্রয় বিক্রয় করবে না। মহানবী আরো বলেছেন যে সম্পদের দুটো মূল্য নির্ধারণ করবে না। কোনো ধূর্ত ব্যক্তি আসলে তাকে একটি মূল্য বলা হয়, জানানো হয়, আর কোনো দুর্বল ব্যক্তি আসলে তাকে তার কাছে বেশি দাম চাওয়া হয়। ইসলাম এটি থেকেও বারণ করে। এর ফলে সমাজের পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। ইসলামী আরেকটি শিক্ষা হলো অন্যায় প্রতিযোগিতা করে জিনিসের দাম বৃদ্ধি করবে না। অনেক সময় যে জিনিস বিক্রি করে সে নিজের এক ব্যক্তিকে সাথে দাঁড় করায় যে তুমি বড় ডাক দাও। এর ফলে সামাজিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। অনুরূপভাবে অনির্ধারিত জিনিস যেন ক্রয় বিক্রয় আনা না হয়। আজকাল ইন্টারনেটে যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয়, যাতে একটা জিনিস সামনে থাকে না, একটা অলিক জিনিসের ক্রয় বিক্রয় চলছে, এর ফলে অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। এমন সূক্ষ্ম কাজকর্মের ক্ষেত্রে মানুষের নৈতিক কিছু সীমারেখা ইসলাম নির্ধারণ করে রেখেছে, সেইগুলো দৃষ্টিতে রাখার শিক্ষা দেয় ইসলাম। এর ফলে আমাদের সমাজ সুন্দর হয়, মজবুত হয়। বিভিন্ন কনফারেন্স, মজলিস, সংগঠন, আমন্ত্রণ, দাওয়াত এমন বিষয় যেখানে মানুষের পারস্পরিক মেলামেশা হয়, পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয়। তো এই প্রেক্ষাপটেও পরিষ্কার ইসলামী শিক্ষা রয়েছে। যখন কাউকে দাওয়াতের কথাই নিন, উদাহরণস্বরূপ বলেছেন কেউ যদি তোমাকে আমন্ত্রণ জানায় তাহলে অবশ্যই আমন্ত্রণে সাড়া দেবে, যোগ দেবে। এর ফলে ভালোবাসা বৃদ্ধি পাবে। দাওয়াত গ্রহণ না করলে পারস্পরিক ঘৃণা বৃদ্ধি পায়। একইভাবে হুজুর এটি স্পষ্ট নির্দেশও দিয়েছেন, কেউ যদি তোমাকে না ডাকে তার ঘরে যাবে না। অনেক সময় আমাদের বন্ধু কোনো আমন্ত্রণে যায়, আমাদেরকে বলে যে তুমি আমার সাথে চলো। তো ইসলাম এই সম্পর্কে শিক্ষা দেয়, তা হলো ঘরের মালিক থেকে অনুমতি নাও বন্ধুর জন্য। তোমাকে ডাকা হবে না, তবু তুমি সেখানে যাবে, এর ফলে পারস্পরিক সম্পর্কে ফাটল দেখা দেবে। তাই প্রথমে অনুমতি নাও ঘরের মালিকের কাছ থেকে, এরপর বন্ধুর ডাকে তার সাথে যেতে পারো নিমন্ত্রণে। একইভাবে ইসলাম পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। খাওয়ার সময় লোভী মানুষের মতো খেতে বারণ করা হয়েছে। নিজের সামনে যা খাবার থাকে তাদের খাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। তো এইগুলো হলো নৈতিক জীবন বিধান যা ইসলাম দিয়েছে। বিভিন্ন কনফারেন্স বা মিটিং ইত্যাদি যা হয় সেক্ষেত্রেও নৈতিক শিক্ষামালা রয়েছে। ইসলাম বলে মিটিং যা হয় সেগুলোর তিনটি উদ্দেশ্য হওয়া উচিত। প্রধানত আমরা বিসাদাকাতেন, গরিবদের দেখাশোনার জন্য, অভাবীদের চাহিদা পূরণের জন্য, কষ্ট দূরীভূত করার জন্য যে সমস্ত মিটিং হয় সেগুলো হওয়া উচিত। আও মারুফিন বা জ্ঞান বিজ্ঞানের উন্নতি প্রগতির জন্য কনফারেন্স করা যেতে পারে। আবার বলা হয়েছে ইসলাহিম বাইরান নাস, মানুষের অবস্থার উন্নয়ন, শিক্ষা দীক্ষার জন্য মিটিং হতে পারে। এর জন্য চারিত্রিক এবং নৈতিক বিধি নির্ধারণ করা হয়েছে। যেখানে মিটিং হয় মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে পরিবেশ দুর্গন্ধযুক্ত হয়ে যেতে পারে। তাই বলা হয়েছে পেঁয়াজ খেয়ে যাবে না, সুগন্ধি লাগিয়ে যাবে। প্রথমে সামনের সারিগুলোতে বসার শিক্ষা রয়েছে। এক ব্যক্তি যদি কোনো বৈঠকে বসে থাকে কোনো কারণে, যদি তাকে উঠে যেতে হয়, তাহলে তার জায়গা তার জন্য সংরক্ষিত রাখার শিক্ষাও রয়েছে। তেমন সূক্ষ্ম বিষয়াদির সম্পর্কে পথ নির্দেশনা দেওয়া হয়েছে। যে বক্তৃতা করছে তার কথা মনোযোগ সহকারে শোনার নির্দেশ রয়েছে। কথা
কথা যদি বলতে হয় বৈঠকে, তাহলে সভাপতির অনুমতি নিয়ে বলার শিক্ষা রয়েছে, আর কথা গাম্ভীর্যপূর্ণভাবে উপস্থাপনের শিক্ষা রয়েছে, হইচইয়ের বিষয় নিষেধাজ্ঞা রয়েছে। বস্তুত ইসলাম সূক্ষ্ম বিষয়াদি সামনে রেখে মুসলমানদের দিক নির্দেশনা দিয়েছে সমাজকে সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য, সমাজে পারস্পরিক প্রেম, ভালোবাসা, সহানুভূতিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য শিক্ষা দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে কোরআনে এই শিক্ষাগুলো বিধৃত আছে। এছাড়া মহানবীর ব্যবহারিক আদর্শ রয়েছে। বর্তমান যুগে বিশেষভাবে হযরত মসিহ মউদ দ্বিতীয়বার এই উন্নত নৈতিক মূল্যবোধ বা মরাল ভ্যালিউজ পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। আমাদের এই শিক্ষাগুলোর উপর আমল করার প্রতি বেশি মনোযোগ আকর্ষণ করেছেন। এই বিষয়গুলো বাহ্যত ছোট বলে বা তুচ্ছ বলে মনে হয়, কিন্তু এগুলোর উপর যদি প্রতিষ্ঠিত হয়, এগুলোর উপর আমল করে মানুষ নিজের ভেতর শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, সমাজে, গৃহে, পুরো শহরে, দেশে বা বিশ্বাঙ্গনে শান্তির এগুলো হলো নিশ্চয়তা। জাযাকাল্লাহ। আমার পরের প্রশ্ন জনাব হামিদ কাউসার সাহেবের কাছে। ইসলাম সরকার এবং প্রজা, ধনী দরিদ্রের অধিকারের প্রেক্ষাপটে যে শিক্ষা বর্ণনা করেছে, এর কিছু বিস্তারিত তুলে ধরুন। সরকার এবং প্রজাদের প্রেক্ষাপটে ইসলাম যে শিক্ষা প্রদান করেছে এ বিষয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুস্তক আহমদিয়ত ইয়ানি হাকিকি ইসলাম, সেই পুস্তকে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সংক্ষিপ্ত কথা হলো, ইসলাম প্রত্যেক নাগরিককে যে অধিকার দেয় তা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যোগ্য ব্যক্তিদের হাতে ন্যস্ত করো। এখানে এক নাগরিকের, এক দেশের অধিবাসীর অধিকার আছে, সে দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের অধিকার রাখে। ইসলাম এই অধিকার প্রদান করে। ইসলাম নির্বাচনকে পছন্দ করে, শুরার ব্যবস্থাকে ইসলাম উৎসাহিত করে। প্রত্যেক নাগরিকের জন্য ইসলাম বলে যে ভোট প্রদান করা এটি তোমার অধিকার, তোমার দায়িত্ব। দ্বিতীয়ত, দেখো তাকে ভোট দেবে যে যোগ্য, যে দায়িত্ব পালন করতে পারবে। যে দায়িত্ব পালনের যোগ্যতা রাখে না বা দক্ষতা রাখে না, অন্য কোনো কারণে ভোট দেবে না। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে ঘুষ খেয়ে পার্টিবাজির জন্য, শত্রুতার কারণে বা ভয়ভীতি দেখিয়ে ভোট আদায় করা হয়। ইসলাম এগুলো পছন্দ করে না। ইসলাম প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তের উপর বিষয়টা ছেড়েছে, যে তুমি নিজের সিদ্ধান্ত করো। এই তোমাদের এই সরকার প্রধান কে হতে পারে যে দায়িত্ব পালন করতে পারবে, যে নির্বাচিত হবে, তার জন্য এটি একটি আমানত। এই পদ বা সরকার বা এই পদ ইসলামের শিক্ষা অনুসারে একটি আমানত। আমানত কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আর সেটিকে সম্পত্তি মনে করা উচিত নয়। এটি কারো কাছে থাকে না, থাকবেও না। তাই এই দায়িত্ব, আমানতের দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। হুজুর বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহ, তোমাদের প্রত্যেক ব্যক্তি এক তত্ত্বাবধায়ক বা এক রাখালের ভূমিকায় আছে। সে রাখাল হিসেবে তার পালের জন্য তাকে প্রশ্ন করা হবে। আল ইমামু রাইন, রাইন একটি রাখালের জন্য আরবিতে শব্দ বলা হয়। রাখাল তার পশুপালের দেখাশোনা করে। ভালো, প্রথমে সে প্রথম চারণভূমি সন্ধান করে যেন তার পাল ভালো খাবার খেতে পারে। এরপর অন্যের আক্রমণ থেকে সে পালকে রক্ষা করে, রোগ ব্যাধি থেকে রক্ষা করে, শীত গরম থেকে রক্ষা করে। এই সব কাজ রাই করে, সেই রাখাল করে, যার সামনে এই পশুর পাল থাকে। সে বারবার সেগুলোকে দেখে, তত্ত্বাবধান করে, দেখাশোনা করে। পরবর্তী দায়িত্ব, যে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়
এর জন্য নীতি হলো সৈয়দুল কওমে খাদেমুহুম, সে যেন নিজেকে সেবক মনে করে জাতির, সে সর্দার নয়। ইসলাম জাতির নেতার যে দায়িত্ব নির্ধারণ করে তা হলো সে যেন নিজেকে সেবক বা খাদেম মনে করে। মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু এই কিতাবে এর উদাহরণ যেভাবে দিয়েছেন তা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মদিনায় প্রদক্ষিণ করতেন রাতের বেলা, বিশেষভাবে পরিস্থিতি জানার জন্য যে কি হচ্ছে, উৎসুকবশত এমনটি করতেন। একবার এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, শিশুদের কান্নার শব্দ তার কানে পড়ে তিনি সেই ঘরে যান। তিনি এমন পোশাক পরে রেখেছিলেন যে তাকে চেনা যায়নি যে তিনি খলিফা। তিনি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেন যে বাচ্চা কাঁদছে কেন? সে ভদ্রমহিলা বলে, ঘরে রান্না করার জন্য কিছুই নেই, আমি পানি সিদ্ধ করছি শুধু বাচ্চাকে মিছে মিছে আশা দেওয়ার জন্য, আর এইভাবে বাচ্চা হয়তো ঘুমিয়ে পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হন, বাইতুল মালে যান, সেখান থেকে ঘি, খেজুর, মাংস, আটা ইত্যাদি বহন করে নিয়ে আসেন। তার সেই সেবক সাথে ছিল, সে বলে যে আমি বহন করব। হযরত ওমর বলেন, না, এই বোঝা জাতির আমাকেই বহন করতে হবে, তোমার বহন করার প্রয়োজন নেই। কিয়ামত দিবসে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আমি এই ক্ষুধার্তকে খাওয়ানোর জন্য দায়ী হব, আর এই জন্যই আমি সেটি জানার জন্য সেখানে গিয়েছি। সৈয়দুল কওমে খাদেমুহুমের এটি উত্তম উদাহরণ। এখানে কথা প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো। হযরত মসিহে মওউদ ইসলামের পবিত্র যুগে হযরত গুল মোহাম্মদ সাহেব নামে এক ব্যক্তি ছিলেন, মালিরকোটলের অধিবাসী, কাদিয়ানে মসিহ মওউদের যুগে তিনি বসবাস করতেন। তিনি বলেন, রাতের 9টা বা 9:30টার দিকে একবার মসিহ ইসলাম কূপের কাছে আসেন, কুয়ার কাছে আসেন। কূপ বলতে সে কূপ বোঝা যা আজকাল নেজারাত উমরে আমার সামনে এর চিহ্ন রয়েছে। সেই যুগে এই কূপের পানি পুরো এলাকার মানুষ পান করত। সেখানে আসার পর মসিহে মওউদের হাতে দুধের পেয়ালা ছিল এবং ডবল রুটি ছিল। তিনি এসে হযরত গুল মোহাম্মদ সাহেবকে জিজ্ঞেস করেন, বাবাজি, কোনো মেহমান ক্ষুধার্ত রয়েছে? পুরো অতিথিশালা যা পাশে ছিল সবাই সেখানে যায়, কাউকে খুঁজে পায়নি, কেউ বলেনি যে আমি ক্ষুধার্ত। তিনি সেখান থেকে সেই জায়গায় চলে আসেন যেখানে মাদ্রাসায় আহমদিয়ার গেট এর সামনে একটি দোকান ছিল, হযরত ভাইশের মোহাম্মদ সাহেবের দোকান সেটি। সেখানে এক ব্যক্তিকে পান, মসিহ ইসলাম সে ব্যক্তিকে দেখেন। সে ব্যক্তি বলে যে আমি দুধ এবং রুটি খাবো। মসিহ ইসলাম সেই দুধ এবং রুটি তাকে দেন। ইনি হলেন ইমাম আর রাই, সেই ইমাম যিনি প্রজাদের বিষয়ে চিন্তিত। খোদা তাকে জানিয়েছেন কোনো মেহমান ক্ষুধার্ত রয়েছে, তার সন্ধানে মসিহ ইসলাম বেরিয়ে পড়েছেন রাতের এই সময়ে। এটি জামাতে আহমদিয়ার স্বতন্ত্র পদমর্যাদা। মসিহ মওউদ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত খলিফা অতিবাহিত হয়েছেন, তাদের সবার নির্দেশ হলো কোনো আহমদি রাতে ক্ষুধার্ত ঘুমাবে না। এর জন্য তিনি সদরদেরকে বা ওহদাদারকে দায়ী আখ্যায়িত করেছেন। আজকে কাদিয়ানে দেখুন, খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা মাসাল্লাহ আজিজের নির্দেশ অনুসারে এখানে যে ভিখারি আসে, যারা আহমদি তাদের তো সকল অর্থে নিগরানি করা হয়। আহমদিও আসে, তারা যাই এসেছে সে ক্ষুধার্ত যায়নি, তার সকল অভাব মোচনের চেষ্টা হয়েছে এবং হয়। তো এখানে বলা হয়েছে যে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি ইমাম, তিনি একজন রাখালের ভূমিকায় থাকেন। তাকে তার পশুপালের বা নেতা হিসাবে সরকার হিসাবে প্রজাদের বা অধীনস্থদের খেয়াল রাখতে হয়। এটি জামাতে আহমদিয়ার অনেক বড় একটি কল্যাণ। এখানে আমি আমার মুসলমান ভাইদেরকে গভীর আন্তরিক বেদনা নিয়ে বলছি যে আপনাদের কোনো তত্ত্বাবধায়ক ইমাম নেই, আপনাদের কোনো রাখাল নেই। হযরত ওমরের মতো, হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের মতো
আপনাদের কোনো তত্ত্বাবধায়ক নেই, বর্তমান যুগে আপনাদের কোনো তত্ত্বাবধায়ক নেই। হযরত মির্জা মাসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসির আজিজের ন্যায় যদি শত্রু এবং নেকড়ের হামলা থেকে রেহাই পেতে চাও, তাহলে এই তত্ত্বাবধায়কের জামাতভুক্ত হতে হবে। আল্লাহ রক্ষা করবেন, তাদের কর্মপন্থা আপনাদেরকে রক্ষা করবে, এটি একটি কথা। দ্বিতীয়ত, পাবলিকের বা জনসাধারণের দায়িত্ব কি? ইন্নাল্লাহা ইয়ামুরু, আল্লাহ তাআলা জনসাধারণকে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রজাদের জন্য, জনসাধারণের জন্য, প্রজাদের জন্য ইসলাম যে দায়িত্ব নির্ধারণ করেছে তা হলো তারা যেন পূর্ণ আনুগত্য প্রদর্শন করে, এতাত করে। হযরত মুসলিম ইসলাম উলুল আমর বলতে যুগের সরকার অর্থ করেছেন, অর্থাৎ সরকারের সব নির্দেশ মানতে হবে যা কোরআন এবং আল্লাহ রসুলের কোরআনে শিক্ষাসম্মত, আল্লাহ রসুলের শিক্ষার পরিপন্থী নয়, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এটি রাষ্ট্রপ্রধানের বা যোজক শাসকের আনুগত্যের দাবি। মুসলিম মত তার এই পুস্তকে আরও একটি স্মরণালী কথা লিপিবদ্ধ করেছেন। প্রত্যেক নাগরিকের ভাবা উচিত যে সে দেশের জন্য কি করছে, দেশের উন্নতি কল্পে সে কি করছে, উন্নতির ক্ষেত্রে তার ভূমিকা কতটুকু। জনসাধারণের কাজ এটি, নাগরিকের কাজ এটি। সরকারের দায়িত্বের জন্য সরকার দায়ী হবে, জনসাধারণের দায়িত্বের জন্য জনসাধারণ দায়ী হবে। জামাতে আহমদিয়া কোনো হরতালে অংশ নেয় না। মুসলিম ইসলাম তার পবিত্র যুগে শাস্তি দিতেন, যারাই কোনো প্রকার হরতাল বা স্ট্রাইকে অংশ নিত, যোগ দিত, হুজুর শাস্তি দিতেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর, নতুন আইন প্রণীত হওয়ার পর যে ক্ষেত্রে সরকার হরতাল করার অনুমতি দেয়, যেমন কোনো ক্ষেত্রে সীমিত পর্যায়ে হরতাল করা যায়, সেটি ভিন্ন কথা। নতুবা যেসব কাজে দেশের ক্ষতি হতে পারে, যে হরতালে দেশের ক্ষতি হতে পারে, যে ট্রেনে বাধা দিলে বা জ্বালালে দেশের অর্থনীতির ক্ষতি হতে পারে, ইসলাম কোনোভাবে এর অনুমতি প্রদান করে না। এগুলো দেশের সম্পদ এবং এগুলোর হেফাজত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত তার এই কিতাবে এই বিষয়গুলো বর্ণনা করেছেন এবং আরও অনেক স্থানে এগুলো তুলে ধরেছেন। এই হলো সংক্ষিপ্তভাবে সেই দায়িত্ব যা রাষ্ট্রপ্রধানের উপর ন্যস্ত হয়। জাগতিক রাষ্ট্রপ্রধান আল্লাহর পক্ষ থেকে যিনি ইমাম নিযুক্ত হন, তার দায়িত্ব তিনি ভালোভাবে বোঝেন কোরআন এবং হাদিসের আলোকে, সেই অনুসারে তিনি আমল করেনও এবং অন্যদেরকেও সেই শিক্ষার উপর প্রতিষ্ঠিত করেন এবং এর কারণে কল্যাণ রাজ্যে অবতীর্ণ হয়। এই হলো সংক্ষিপ্ত বিষয় যা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জাযাকুমুল্লাহ। একই ধারাবাহিকতায় আমার পরের প্রশ্ন তারেক আহমদ সাহেবের কাছে রাখব। মুসলমান পরিমণ্ডলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে অনেক কথা হয়, আন্দোলনও হয়, কিন্তু তারা জানে না যে ইসলামী সরকারের দায়িত্ব কি কি। আমার প্রশ্ন হলো, ইসলামিক সরকারের, মুসলিম সরকারের উপর যে দায়িত্ব বর্তায়, যে অধিকার প্রদানের দায়িত্ব বর্তায়, এটি বলুন। আজকে সারা বিশ্বে 50-এর অধিক ইসলামী রাষ্ট্র রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ইসলামী শিক্ষা অনুসরণ, ইসলামী শিক্ষা মেনে চলা আর মহানবী ইসলামী রাষ্ট্রের যে অবকাঠামো আর কথা উল্লেখ করে গেছেন, যে শিক্ষা প্রদান করে গেছেন, শিক্ষার উপর খুব কমই আমল এবং অনুশীলন দেখা যায়। কিছু এমন দেশ আছে যারা দেশীয় আইনে ধর্মীয় শিক্ষার অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে, অথচ কোরআন পাঠে আমরা জানতে পারি আল্লাহ পরিষ্কারভাবে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মীয় বিষয়ে কোনো প্রকার জোর জবরদস্তির সুযোগ নেই। এমন ক্ষেত্রে যদি কোনো দেশে ধর্মভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা সংখ্যালঘিষ্ঠ জাতি গোষ্ঠীর উপর বাহুবলে তাদের ধর্মীয় শিক্ষাকে চাপাতে পারে না। এটি সরকারের জন্য মৌলিক দায়িত্ব যা ইসলাম নির্ধারণ করে। কোরআনে ইনসাফের শিক্ষা দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে। কোরআন বলে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা
আল্লাহ তাআলা ইয়াদালু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কোনো জাতের শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ ত্যাগে প্ররোচিত না করে, বরং ইনসাফ এবং ন্যায় বিচারের আচল আঁকড়েভাবে ধরে রাখো, কেননা এটি তাকওয়া, এটি খোদাভীতির নামান্তর এবং এটি পূর্ণ কাজ। কোনো ইসলামী রাষ্ট্র এবং সরকার যদি হয়, তাদের দায়িত্ব হলো সমাজের সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর অধিকার সুরক্ষা করা এবং ন্যায় বিচার করা। তাদের কল্যাণের জন্য সেইভাবে কাজ করা উচিত যেভাবে স্বজাতির লোকদের কল্যাণের জন্য তারা সরকার কাজ করে। ইসলাম সরকারের উপর যে দায়িত্ব ন্যস্ত করে, যেমন বলা হয় আজকাল অন্ন বস্ত্র বাসস্থানের নারাবাজি করা হয়, তো কোরআন এই শিক্ষাই দিয়েছে যে প্রত্যেক মানুষের জন্য অন্ন বস্ত্র এবং বাসস্থানের শিক্ষা দিয়েছে। আর পোশাক ছাড়া এবং অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া মানুষের জীবন যে অসম্ভব। সরকারের দায়িত্ব এটি যেন দেশের প্রতিটি নাগরিক এই তিনটি মৌলিক সুবিধা পায়, আর এর জন্য সরকারকে চেষ্টা করার শিক্ষা দেওয়া হয়েছে। অনুরূপভাবে ইসলামিক রাষ্ট্রে বিশেষ করে আদমশুমারি এবং মানুষের অবস্থানের রেকর্ড রাখারও শিক্ষা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর খোলাফায়ে রাশেদিন এর উপর আমল করতেন। সবাই জানতো বা সরকারের জানা থাকতো, বা যারা সে যুগের গভর্নর ছিল তারা জানতো তাদের এলাকায় কত লোকের বসবাস রয়েছে, কতজন নারী, কতজন নর রয়েছে, কত শিশু আছে, তাদের জীবিকার মাধ্যম কি, এই সব কিছুর ডেটা সরকারের কাছে থাকা উচিত। আর সেই অনুসারে মানুষের চাহিদা পূরণ করা, তাদের জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করা সরকারের দায়িত্ব। একইভাবে দরিদ্রদের দেখাশোনার ক্ষেত্রেও সরকারের বেশি দায়িত্ব রয়েছে। হযরত ওমরের ঘটনা এখন শোনানো হয়েছে, তাতে আমরা এটাই দেখি যে সরকারের দায়িত্ব হলো কেউ যেন ক্ষুধার্ত না ঘুমায়, কেউ যেন অনাহারে রাত্রি যাপন না করে, কেউ যদি ক্ষুধার্ত থাকে তার কষ্ট দূর করার চেষ্টা করা উচিত। একইভাবে সরকারের আরেকটি দায়িত্ব হলো প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। বিচার বিভাগ থাকা আবশ্যক। বিচার বিভাগে কাউকে ছাড় দেওয়া উচিত না, কোনো সুপারিশ যেন এই সিস্টেমকে নষ্ট না করে। মহানবী বলেছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি দোষী সাব্যস্ত হয় তাহলে এর জন্য যে শাস্তি বর্তায় সেই শাস্তি অবশ্যই আমি তাকে প্রদান করব। মহানবী বিচার বিভাগ সম্পর্কে এভাবে শিক্ষা দিয়েছেন। একইভাবে বিচার বিভাগ রায় বা সিদ্ধান্ত শিরোধার্য এবং মানারও শিক্ষা দিয়ে ইসলাম, এবং সেইগুলো প্রতি অবজ্ঞা প্রদর্শন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি সরকারের জন্য আবশ্যক। সরকারের আরেকটি দায়িত্ব হলো দেশের জনসাধারণের শিক্ষার বিশেষ ব্যবস্থা হাতে নেয়া। এর ফলে সমাজের সবাই সুশিক্ষায় শিক্ষিত হবে, বা কোনো প্রযুক্তি বা কারিগরি দক্ষতাও যাতে মানুষ অর্জন করতে পারে সেই সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আরেকটা দায়িত্ব হলো কারো যদি জ্ঞান থাকে কিন্তু জ্ঞানকে কাজে রূপ দেওয়ার জন্য ব্যবস্থা যদি না থাকে তাহলে বড় সমস্যা দেখা দেয়। বর্তমান যুগে বিভিন্ন দেশে বেকার সমস্যা দেখা যায়। ইসলাম বলে যে সবার বেকার সমস্যা দূরীভূত করা এটি ইসলামের এটির স্বাস্থ্যের ক্ষেত্রেও শিক্ষা রয়েছে। দেশের যে নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য ইসলামের শিক্ষা রয়েছে। অনুরূপভাবে পরিচ্ছন্নতার প্রতি ইসলাম দৃষ্টি আকর্ষণ করে। রাস্তাঘাটের সংস্কারের বিষয় শিক্ষা রয়েছে। দেশের অভ্যন্তরীণ শান্তি বজায় রাখা সংক্রান্ত শিক্ষা দিয়েছে ইসলাম। এক কথায় রাষ্ট্রের যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য হওয়া উচিত, ইসলাম সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছে। কোরআনে এমন অনেক শিক্ষা রয়েছে। যদি কোনো সরকার ইসলামের উপস্থাপিত শিক্ষা মেনে চলে, বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার যে মহান আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে নীতি এবং রীতি শিখিয়েছেন, সেই অনুসারে যদি আমরা আমল করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, সবার চাহিদা এভাবে পূরণ হতে পারে। এই হলো ইসলামী শিক্ষা, বিশেষ করে সরকারের ক্ষেত্রে বা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য। এরই সাথে আজকের এপিসোডের সময় সমাপ্তির দ্বার প্রান্তে, অনুষ্ঠানের শেষের দিকে এ অধম মসিহ মউদের একটা উদ্ধৃতি উপস্থাপন করবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন, হে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হও, হে উদাসীনরা উঠে বসো, এক মহান বিপ্লবের সময় এসে গেছে। এটি ক্রন্দনের সময়, ঘুমানোর নয়, কাকুতি মিনতির সময়, হাসি ঠাট্টা বিদ্রুপের সময় নয়। দোয়া করো খোদা যেন তোমাদের চোখ দেন, যেন তোমরা বর্তমান অমানিসা পুরোপুরি বুঝতে পারো, আর সেই জ্যোতিকেও যেন বুঝতে পারো যা আল্লাহ তাআলার রহমত এই অমানিসা দূরীভূত করার জন্য সৃষ্টি করেছে। রাতের শেষ প্রহরে ওঠো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে পথ নির্দেশনা চাও, আর ঐশী জামাতকে নিশ্চিহ্ন করার জন্য অভিশাপ দিও না আর ষড়যন্ত্র করো না। আল্লাহ তোমাদের ঔদাসীন্য এবং তোমাদের উদাসীন কথাবার্তার পেছনে চলেন না। তিনি তোমাদের নির্বুদ্ধিতা পূর্ণ চিন্তাধারা তোমাদের সামনে তুলে ধরবেন। তিনি তার জামাতকে সাহায্য করে, সেই বৃক্ষ কখনো কাটবেন না যে বৃক্ষ তিনি নিজের হাতে রোপণ করেছেন। এরই সাথে আজকের এপিসোড সমাপ্ত হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে এই বিষয়ে অব্যাহত থাকবে, এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। অনুমতি দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया